নেটওয়ার্ক মার্কেটিং এ জয়েন করার কিছুদিনের মধ্যেই কিছু মানুষ ফেল করে কেন? নমস্কার, আমি তন্ময় সরকার। আপনারা দেখছেন ফ্রিডম ইন্ডিয়া। বন্ধুরা, আজকের ডেটে অনেকেই নেটওয়ার্ক মার্কেটিং এ জয়েন করছেন, কিন্তু জয়েন করার কিছুদিনের মধ্যে তারা কিন্তু আবার নেটওয়ার্ক মার্কেটিং থেকে আস্তে 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 বেরিয়ে যাচ্ছেন, তারা ফেল করছেন। তার মধ্যে অনেক কারণ আছে, অনেক। আজকে সেই অনেক কারণের মধ্যে থেকে ইম্পর্টেন্ট 3টে কারণের কথা বলবো। যদি এই 3টে কারণ আপনারা নিজেদের থেকে দূর করতে পারেন, তাহলে ডেফিনেটলি নেটওয়ার্ক মার্কেটিং থেকে কখনোই আপনারা স্লিপ করবেন না। কি সেই 3খানা কারণ? নাম্বার 1, শর্ট নেম লিস্ট। যদি কোনো মানুষের নেম লিস্ট খুব ছোট হয়, অর্থাৎ অল্প কিছু নামের মানুষের তালিকা করে তাদেরকে ইনভাইট করে তাদের কাছেই যখন পৌঁছানোর চেষ্টা করা হয়, তখন সেই মানুষটা হারিয়ে যাওয়ার একটা ভীষণ সম্ভাবনা থাকে। কেন সম্ভাবনা থাকে? ছোট নেম লিস্ট হওয়ার কারণে তারা একই মানুষের কাছে বারবার যেতে থাকে, আর একই মানুষের কাছে বারবার যেতে থাকার কারণে সেই মানুষটা হয়তোবা এটা ভাবতে শুরু করে দেয় যে আমি ছাড়া বুঝি তার কোনো গতি নেই। আর ঠিক এরকম কারণেই কিন্তু সেই মানুষটা নেটওয়ার্ক মার্কেটিং থেকে সরে যেতে পারে। সুতরাং প্রত্যেকটা দিন আপনার নেম লিস্টটাকে আপগ্রেড করুন, প্রত্যেকটা দিন আপগ্রেড করুন, প্রত্যেকটা দিন আপগ্রেড করুন। কিভাবে নেম লিস্টটাকে আরো বেশি দীর্ঘায়িত করা যায়, সেটা যদি আমরা লক্ষ্য রাখতে পারি, তাহলে আমাদেরকে নেটওয়ার্ক মার্কেটিং থেকে এক্সিট করার সম্ভাবনা অনেক কমে যাবে। নাম্বার 2, কনফিডেন্ট লেস বিওপি। অনেক সময় আপনি কোনো মানুষকে বিওপি দিচ্ছেন, অর্থাৎ বিজনেস অপরচুনিটি প্রেজেন্ট করছেন, কিন্তু আপনার মধ্যে কোনো কনফিডেন্ট নেই, কোনো জোশ নেই, কোনো এক্সাইটমেন্ট নেই। সেই সামনের বসে মানুষটা কার ভরসায় হাত ধরবে? আপনার কোম্পানির হাতটা ধরবে কি আপনার ভরসায়, নাকি নিজের ভরসায়? অ্যাকচুয়ালি আপনার ভরসায়। আপনি তাকে কতটা কনফিডেন্ট দিচ্ছেন, কতটা ভরসা দিচ্ছেন যে ইয়েস, আসো তুমি আমি মিলে আমরা একটা বড় জায়গা তৈরি করতে পারি। এই যে একটা কনফিডেন্টপূর্ণ কথাবার্তা যখন কেউ কাউকে না বলে, শুধু নর্মালি বিওপি প্রেজেন্টেশন করে গেল বা বিজনেস অপরচুনিটিটা তাকে জানিয়ে দিয়ে গেল, সেই মানুষটা কোনোদিনই আপনার সঙ্গে আসবে না। আর যদি ভুল করে কেউ এসেও যায়, তাহলেও সে কিন্তু থাকবে না। সুতরাং এটাও কিন্তু আমাদের নেটওয়ার্ক মার্কেটিং থেকে বেরিয়ে যাওয়ার একটা অন্যতম কারণ। নাম্বার 3, ফলো আপ না করা। বন্ধু, যে ব্যক্তিটা ফলো আপ করতে পারে না বা ফলো আপ করতে চান না, বা যার কাছে ফলো আপ করার মতো সময় নেই, তার অধিকারই নেই অন্য কাউকে বিওপি দেওয়ার। যদি আমরা ফলো আপ না করি, কখনোই ভালো অ্যান্সার আসবে না। আপনার অনেক লম্বা নেম লিস্ট থাকতে পারে, অনেক ভালো বিওপি প্রেজেন্টেশন করতে পারেন, কিন্তু আপনি ভালো ফলো আপ করতে পারেন না, সেই মানুষটা কোনোদিনই আপনার সঙ্গে আসবে না। হয়তো বা কি হলো, আপনি একটা নেম লিস্ট করেছেন, সেখান থেকে কাউকে যাচাই বাছাই করে ইনভাইট করেছিলেন, সে আপনার কথা শুনেছে। আপনি কি করেছেন, যখন বিওপি দেওয়ার দরকার হলো, আপনি আপনার সিনিয়রকে নিয়ে বিওপিটা দিলেন এবং বিওপিটা ভীষণই ভালো হলো, সেও ইন্টারেস্টেড হলো, কিন্তু আপনি ফলো আপ করছেন না। আর এই আপনার না ফলো আপ করার জন্য সেই মানুষটা কিন্তু আর আসছে না। জেনে রাখবেন, যত ভালোই বিওপি হোক না কেন, যদি ভালো ফলো আপ না হয়, সে কোনোদিনই জয়েন করে না। সুতরাং একটা ভালো বিওপির পরে একটা ভালো ফলো আপ ডেফিনেটলি চাই। যদি ভালো ফলো আপ না হয়, তাহলে সে কখনো আসবেই না। এই যে 3-4টে পয়েন্টের কথা আপনাদেরকে জানালাম, এই পয়েন্টগুলো কিন্তু আমাদের শুরুতেই হোঁচট খাওয়া দেয়, শুরুতেই নেগেটিভ করে দেয় নেটওয়ার্ক মার্কেটিং এর প্রতি। যারা এই কাজগুলো সঠিকভাবে করেন না, তারাই কিছুদিন পরে বলতে পারেন যে এই সব মার্কেট থেকে কিছু হয় না। বন্ধুরা, আমি তাদেরকে বলবো, নিজের ভুলটাকে সংশোধন করুন। এবং এই নেটওয়ার্ক মার্কেটিং একটা ভীষণ বড় ইন্ডাস্ট্রিজ। এই ইন্ডাস্ট্রিজ থেকে প্রত্যেকের কেরিয়ার হতে পারে এবং প্রত্যেকের কেরিয়ার হয়। এখানে খুব বেশি এডুকেশনের দরকার নেই, খুব বেশি কোয়ালিফিকেশনের দরকার নেই। শুধুমাত্র ধৈর্য ধরে আমরা যদি এই কাজগুলো কন্টিনিউয়াস করতে থাকি, তাহলেই কিন্তু আমরা এখান থেকে অনেক বড় জায়গায় যেতে পারি। তো প্রত্যেকে অনুরোধ করবো যারা অলরেডি মার্কেটে এসে পড়েছেন, এই সব ভুলগুলো আপনারা করবেন না এবং আপনার কেরিয়ারটাকে সামনের দিকে নিয়ে চলুন, এবং আপনাদের হয়তো আরো অনেক মানুষ উপকৃত হতে পারে। তো ধন্যবাদ।